কমিশনের আশ্বাসই ষাট। গ্রামের রাস্তায় টহল দিতে দেখা গেল না কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের। বাড়ি থেকে ভোটারদের নির্বিঘ্নে ভোট কেন্দ্রে পৌঁছানোর দায়িত্বেও নজর পড়ল না আধা সেনার। সব বুথের ভেতরেই নেই কেন্দ্রীয় বাহিনীও। বেশ কিছু বুথে রাজ্য পুলিশের অবাধ আনাগোনা। আপনি যখন বাড়ি থেকে এই ভোট কেন্দ্র অব্দি আসছেন তখন কি রাস্তায় বা আপনাদের এলাকায় কি এই কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদেরকে দেখতে পেয়েছিলেন? না, দেখতে পাইনি। আপনি দেখতে পেয়েছিলেন? না 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 না। অথচ ভোটের বিজ্ঞপ্তি জারির অনেক আগেই মূলত ভোটারদের আস্থা অর্জন করতে এবং সাহস যোগাতে মোতায়েন করা হয় আধা সেনা। এরিয়া ডমিনেশন, ফ্ল্যাগ মার্চ, রুট মার্চ চলেছে সবই। বাড়ি থেকে ভোটাররা নিরাপদে যাতে ভোট কেন্দ্রে পৌঁছতে পারেন সেজন্য নিশ্চিদ্র নিরাপত্তার আশ্বাস দেয় কমিশন। Also to ensure that voters are able to reach polling stations from their homes without obstruction. কিন্তু সোমবার দেখা গেল সম্পূর্ণ ভিন্ন ছবি। শুনশান রাস্তা, দেখা নেই আধা সেনার। যে এলাকা বা যে রাস্তা ধরে এই ভোটাররা আসছে সেখানে কিন্তু কেন্দ্রীয় বাহিনীদের দেখা পাওয়া যায়নি, এমনটাই দাবি করছেন এখানকার ভোটাররা। নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী বুথের 100 মিটারের ভেতর রাজ্য পুলিশ ঢুকতে পারবে না। কিন্তু বাঁকুড়ার তালডাংরার ভূতশহর উচ্চ বালিকা বিদ্যালয়ে দেখা গেল একেবারে উল্টো ছবি। বুথের ভেতর রাজ্য পুলিশের অবাধ আনাগোনা, নেই কেন্দ্রীয় বাহিনী। আপনাদের তো এখানে থাকার কথা নয়, আপনারা কার পারমিশনে রয়েছেন এখানে? কি আপনাদেরকে থাকতে বলেছিল? ডিউটি মে তো মানে আপনাদের কোনো সুপিরিয়র অফিসারকে আপনাদের বলেছিল পোলিং বুথে এখানে থাকতে? এখানে তো সিপিএফ থাকার কথা। আমি তো জানি না। পুরুলিয়ার রঘুনাথপুরে উচ্চতর বালিকা বিদ্যালয় বুথের ভেতর রাজ্য পুলিশের হোমগার্ড। শুধু তাই নয়, বুথের ভেতর অবাধে ঢুকেছেন তৃণমূলের এমন নেতারা যারা ওখানকার ভোটারই নন। দলবল নিয়ে ভোট কর্মীদের সঙ্গে কথা বলতে দেখা যায় রঘুনাথপুর পুরসভার তৃণমূলের চেয়ারম্যান ভবেশ চ্যাটার্জিকে। 24 ঘন্টার প্রতিনিধি এসে পৌঁছতেই পুলিশ এসে বন্ধ করে দেয় অবাধ প্রবেশ। বাইরে বের করে দেওয়া হয় তৃণমূল নেতাদের। যে কেউ অবাধে ঢুকছে, কোনো চেকিংয়ের ব্যবস্থা নেই। অর্থাৎ ভোটাররা শুধু নয়, যারা ভোটার নন তারাও কিন্তু বুথের ভেতর অবাধেই ঢুকতে পারছেন। পশ্চিম মেদিনীপুরের ছবিটাও এক। নয়াগ্রাম, গোপীবল্লভপুর, বিনপুর, ঝাড়গ্রামের বিভিন্ন গ্রামের রাস্তায় দেখা নেই আধা সেনার। মেদিনীপুর বিধানসভা কেন্দ্রের কোতোয়ালি বেলিয়া স্কুল, বুথে নেই কেন্দ্রীয় বাহিনী। বুথ শাসন করল রাজ্য পুলিশে। কেন্দ্রীয় বাহিনীর মোতায়েন সংক্রান্ত বিষয়ে যে লালগড়ের বিস্তীর্ণ এলাকা আমরা যখন ঘুরে বেড়ালাম তখন কিন্তু আমরা কোনো জায়গায় গ্রামে বা রাস্তায় কেন্দ্রীয় বাহিনীর প্যাট্রোলিং বা তাদের রুট মার্চ আমাদের চোখে পড়ল না। ব্যুরো রিপোর্ট, 24 ঘন্টা। একই বুথে দুই অনিয়ম। বুথের ভিতর তৃণমূল নেতাদের দাপট আর বুথ পাহারায় রাজ্য পুলিশ। এক জায়গায় নয়, পুরুলিয়ার রঘুনাথপুর ও বলরামপুরে একই ছবি ধরা পড়ল। 24 ঘন্টার ছবি দেখানোর পর সরিয়ে দেওয়া হয় প্রিসাইডিং অফিসারকে। এ ছবি বলরামপুরের গাড়া ফুসরা প্রাইমারি স্কুলের 239 নম্বর বুথের। ছড়ি ঘোরাচ্ছেন তৃণমূলের দুই পোলিং এজেন্ট। ইভিএম এর সামনে ওরা কি করছেন? বিরোধীদের অভিযোগ, সাহায্যের নামে ভোটারদের নির্দেশ দিচ্ছেন ওই দুই পোলিং এজেন্ট। কিন্তু কেন্দ্রীয় পুলিশ কোথায়? তাঁরা তখন বাইরে, আর ভিতরে রাজ্য পুলিশের। এ ছবি 24 ঘন্টায় দেখানোর পর তড়িঘড়ি ব্যবস্থা নেয় নির্বাচন কমিশন। ওই বুথের প্রিসাইডিং অফিসারকে সরিয়ে দেওয়া হয়। রিপোর্ট চাওয়া হয় পুরুলিয়ার জেলাশাসক তন্ময় চক্রবর্তীর কাছে। যেহেতু ওই বুথে ভোটের হারও খুব কম পড়ছে, সেই জন্য আমরা অতিরিক্ত একজন পোলিং অফিসার ওখানে নিয়োগ করছি। একটি ভিডিও ক্যামেরা সারাক্ষণ ওখানে ইনস্টল করে দেওয়া হচ্ছে, আর তার সঙ্গে আমাদের সেক্টর অফিসার নিয়মিত ওখানটা টহল দেবে। এই বুথটিকে আমরা আরসিতে রিসেপশন সেন্টারে আমরা স্পেশাল কাউন্টারে রিপোর্ট করাবো। বলরামপুরের একেবারে ফটোকপি রঘুনাথপুরে উচ্চতর বালিকা বিদ্যালয়ের বুথের ভিতর রাজ্য পুলিশের হোমগার্ড। বুথের বাইরে আড্ডার মেজাজে কেন্দ্রীয় পুলিশ। বুথের ভিতর রঘুনাথপুরের পুরপ্রধান এলাকার তৃণমূল নেতা ভবেশ চ্যাটার্জির দলবল নিয়ে বুথের সামনে, অর্থাৎ যেখানে বুথ তৈরি হয়েছে, স্কুলে ঢোকার যে গেট, মূল গেট, সেই মূল গেটের ফটক হাট করে খোলা রয়েছে এবং সেখান দিয়ে যে কেউ অবাধে ঢুকছে, কোনো চেকিংয়ের ব্যবস্থা নেই। অর্থাৎ
ভোটাররা শুধু নয়, যারা ভোটার নন তারাও কিন্তু বুথের ভেতর অবাধে ঢুকতে পারছেন। 24 ঘন্টার প্রতিনিধি পৌঁছতেই হুঁশ ফিরল, পুলিশ এসে বন্ধ করে দিল অবাধ প্রবেশ, বাইরে বের করে দেওয়া হয় তৃণমূল নেতাদের। ভবেশ চ্যাটার্জির দাবি, তিনি বুথে ঢুকেছিলেন কিন্তু ভোটারদের প্রভাবিত করেননি। এটা মিথ্যে অভিযোগ, এটা ওদের আসলে ওরা বুঝে গেছে যে রঘুনাথপুরের বুকে সিপিএম বা কংগ্রেস বা বিজেপির কোনো ভোট নেই, ঠিক আছে, মিথ্যে অভিযোগ দিয়ে যদি কিছুকে সাজা যায় এই চেষ্টা করছে, বিরোধীদের খেয়ে দেওয়ার কিছু কাজ নেই। আরে আমার স্ত্রীকে নিয়ে আমি ভোটার কেন্দ্রে যেতেছিলাম, সেখানে তো কিছু মানুষ আমার সঙ্গে কথা বলেছে, তো তাতে অসুবিধাটা কোথায় আছে? কথা ছিল বুথ পাহারায় থাকবে কেন্দ্রীয় বাহিনী, কিন্তু পুরুলিয়ার বলরামপুর ও রঘুনাথপুরে এই বিপরীতধর্মী ছবি বলে দিল কমিশনের নির্দেশ পালন হয়নি ঠিকঠাক। ক্যামেরায় সমীর বাউরি, সুদীপ কোলের সঙ্গে অরূপ মুখার্জি, বাসুদেব চট্টোপাধ্যায়, বিধান সরকারের রিপোর্ট, 24 ঘন্টা পুরুলিয়া। তৃণমূলকে ভোট না দিলে গ্রাম ছাড়া করা হবে, বন্ধ করে দেওয়া হবে বিধবা ভাতা। ভোটারদের এমনই হুমকির অভিযোগ উঠল শাসক দলের বিরুদ্ধে। পশ্চিম মেদিনীপুরের নয়াগ্রামের টোটা সাইয়ের ঘটনা, অভিযোগ উড়িয়ে দিয়েছে তৃণমূল। কয়েকদিন ধরেই হুমকি দিচ্ছেন শাসক দলের এক নেতা। ভোট দিতে গিয়েছিলাম, ওই যে ঝগড়াঝাটি আমার তো করতে পারিনি, বাইরের পুলিশ আছে, ভয় করছি। বলে ভোটটা সরে গেলে তোমরা এখানে ঘর ছাড়া হয়ে যাবে, ওরা ওইদিকে তৃণমূলের লোক বলছে। তখন আমি ভোট দেইনি, তখন আমাকে দুপাহাড় মেরেছে, হাত ওই যে ফুলিয়ে দিয়েছে। তুমি দেখবে পুলিশ নিয়ে তুলে নিয়ে চলে যাব। শুধু তাই নয়, বিজেপিকে ভোট দিলে বিধবা ভাতা বন্ধের হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ। বলছে তোমরা ইয়ের খায়ে আর বিজেপির গান গাইছো, বিধবাদের ভাতা বন্ধ করে দিবে। যদি টিএমসি ভোট মারো তাহলে তোমরা ডবল ভাতা পাবে, ডবল আবার ইন্দিরাবাস পাবে। বলছে টাকা লেও তোমরা নেশা খাও, মদ খাও। এলাকায় পুলিশ পৌঁছলে এ নিয়ে বিক্ষোভ দেখান গ্রামবাসীরা। শাসক দলের তরফে অবশ্য অভিযোগ উড়িয়ে দেওয়া হয়েছে। দেখুন, এই যে কথা বলতে পেরেছে মানুষ, এতে আমরা খুব খুশি। যে আমাদের বিরুদ্ধে বলছে, এটাও ভালো। একটা সময় পর্যন্ত এখানে তো কথা বলার অধিকার ছিল না। মানে সুন্দরভাবে সবাই পিসফুল ভোট দিচ্ছে, না 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 আমাদের লোক কোনো কিছু করেনি। গোপীবল্লভপুরের পেটবিন্দিতে শাসক দলের বিরুদ্ধে মারধরের অভিযোগ তুলেছেন এক বিজেপি এজেন্ট। আমি বাড়ি গিয়েছিলাম খেতে, আমাকে রাস্তায় মেরেছে। মারধরের অভিযোগ উড়িয়ে দিয়েছে শাসক দল। ক্যামেরায় সমীর বিশ্বাসের সঙ্গে দেবারতী ঘোষের রিপোর্ট, নয়াগ্রাম, পশ্চিম মেদিনীপুর। ফের দাম বাড়লো পেট্রোল ডিজেলের। পেট্রোলের দাম বাড়লো লিটারে 2 টাকা 19 পয়সা এবং এর ফলে কলকাতায় পেট্রোলের দাম দাঁড়ালো 67 টাকা 96 পয়সা। এর আগে 17 মার্চ লিটার প্রতি 3 টাকা 7 পয়সা বাড়ে পেট্রোলের দাম, অর্থাৎ এক মাসের মধ্যে পেট্রোলের দাম বাড়লো 5 টাকা 26 পয়সা। একই সঙ্গে বেড়েছে ডিজেলের দামও। লিটার প্রতি ডিজেলের দাম বেড়েছে 98 পয়সা। কলকাতায় ডিজেলের নয়া দাম 56 টাকা 9 পয়সা। এই নিয়ে গত 1.5 মাসের লিটার পিছু ডিজেলের দাম বাড়লো 3 টাকা 65 পয়সা। মধ্যরাত থেকে নয়া দাম কার্যকর হয়েছে। এর পাশাপাশি চোখ রাখবো খেলার খবরে। আজ আই লিগের ডু অর ডাই ম্যাচে শিলং লাজুং এর মুখোমুখি মোহনবাগান। শেষ দুটো ম্যাচ হেরে বেশ চাপে সবুজ মেরুন। প্রতিকূল পরিস্থিতিতে পাহাড়ে 3 পয়েন্ট পেয়ে খেতাবি দৌড়ে টিকে থাকার চ্যালেঞ্জ গতবারের চ্যাম্পিয়নদের সামনে। আই লিগের খেতাবি দৌড়ে টিকে থাকার শেষ সুযোগ মোহনবাগানের সামনে। মঙ্গলবার বিকেলে অ্যাওয়ে ম্যাচে শিলং লাজং এর মুখোমুখি হচ্ছে সবুজ মেরুন। গত 7 দিনের মধ্যে আই লিগের টেবিলের ছবিটা বদলে গেছে। পরপর 2 ম্যাচ হেরে বেশ কিছুটা ব্যাকফুটে চলে গেছে লিগ শীর্ষে থাকা মোহনবাগান। লাজং এর কাছে পয়েন্ট নষ্ট মানেই পরপর 2 বার আই লিগ জয়ের স্বপ্ন শেষ হয়ে যাবে গ্লেনদের। সেই কথাটাই বারবার ফুটবলারদের বোঝাচ্ছেন সঞ্জয় সেন। এখন আর যদি তুমি পয়েন্ট নষ্ট করো তাহলে আর কোনো এইসব কথাবার্তার কোনো মানে থাকবে না। আমার কাছে 3টে ম্যাচ ডু অ্যান্ড ডাই, যেটা অন্যান্য টিম বলে আসছিল, সেই পরিস্থিতিটা আমাদের কাছে হয়েছে এবং সেইটাই আমাদেরকে করে দেখাতে হবে। গত বছর একটা সময় বেঙ্গালুরু থেকে 1 পয়েন্টে পিছিয়ে পড়েও দুরন্ত কামব্যাক করেছিল মোহনবাগান। 3 ম্যাচে 7 পয়েন্ট পেয়ে খেতাব ছিনিয়ে নিয়েছিলেন সোনিরা। লাজং ম্যাচে মাঠে নামার আগে গত বছরের সেই দৃষ্টান্তই তুলে ধরছেন বাগান কোচ। ডার্বিতে হার, দলের সেরা তারকা সোনির অনুপস্থিতি। প্রতিকূল পরিস্থিতিতে পাহাড়ে 3 পয়েন্ট পেয়ে খেতাবি দৌড়ে টিকে থাকার চ্যালেঞ্জ গতবারের চ্যাম্পিয়নদের সামনে। ব্যুরো রিপোর্ট, 24 ঘন্টা। এদিকে ডার্বি জয়ের সেলিব্রেশন ভুলে আজ আই লিগে ফের নামছে ইস্ট বেঙ্গল। বারাসাত স্টেডিয়ামে লাল হলুদের প্রতিপক্ষ অবনমনের আওতায় থাকা মুম্বাই এফসি। লিগের শেষ ল্যাপে 4টি ম্যাচকে নকআউট হিসেবে দেখছেন ইস্ট বেঙ্গল ফুটবলাররা। শিলিগুড়ির পরিবর্তে বারাসাত স্টেডিয়াম, মোহনবাগানের জায়গায় মুম্বাই এফসি। ডার্বির হ্যাংওভার কাটিয়ে 72 ঘন্টার মধ্যে ফের মাঠে নামছে ইস্ট বেঙ্গল।
মঙ্গলবার সন্ধ্যায় লাল হলুদের সামনে অবনমনের আওতায় থাকা মুম্বাই দলটি ডার্বি জিতে আই লিগ জেতার আশা ভাসিয়ে রেখেছে মশাল বাহিনী। তবে সেলিব্রেশন করার বিন্দুমাত্র সময় নেই। হাতে 4টি ম্যাচ, আই লিগের শেষ 4টি ম্যাচের সবকটাই নকআউট লড়াই মেহতাব রান্টিদের কাছে। সেই মনোভাব নিয়ে এগোচ্ছেন ইস্ট বেঙ্গল কোচ। যে জায়গাটা আছে রিয়েলি উই আর ক্রুশিয়াল পজিশন। আমাদের এখন যদি জায়গা আমাদের যদি টার্গেটে পৌঁছে দেয় তো আমাকে জিততেই হবে। ডার্বি ম্যাচের প্রথম একাদশে বদলের সম্ভাবনা কম মুম্বাই ম্যাচে। বেঞ্চেই শুরু করতে হবে মোহনবাগান বধের নায়ক ডংকে। রান্টির ঠিক পিছনে শুরু করবেন মেন্ডি। মাঝমাঠে মেহতাবের সঙ্গী লোবো। 3 দিনের ব্যবধানে ম্যাচ। সোমবার হালকা অনুশীলনে জোর দেওয়া হলো সেট পিসের ওপর। অনুশীলন শেষে ড্রেসিং রুমে কেক কেটে সেলিব্রেশন হলো বার্থডে বয় কেভিন লোবোর। মঙ্গলবার রাতে মুম্বাইকে হারিয়ে আরও বড় সেলিব্রেশন করতে চায় ইস্টবেঙ্গল। ব্যুরো রিপোর্ট, 24 ঘন্টা। আপাতত এই পর্যন্তই রয়েছে আর অনেক খবর থাকুন সঙ্গে থাকুন 24 ঘন্টা।